আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমতির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্ডা পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি। এরকম অসংখ্য সৃষ্টিশীল লেখনীর মধ্য দিয়ে বাংলা সাহিত্যকে বিশ্বব্যাপী যিনি তুলে ধরেছিলেন, ১ জানুয়ারি সেই পল্লী কবির জন্মদিন আজ। গল্প কবিতার অসাধারণ সৃষ্টির মধ্য দিয়ে জসীমউদ্দীন বাংলা সাহিত্যের এক অনন্য নাম। তার লেখনীর মধ্য দিয়ে ফুটে উঠেছে গ্রাম বাংলার জীবন জীবিকা, শ্রমজীবী পেশাজীবী সহ সমাজের নানা স্তরের মানুষের জীবন গাথা। আধুনিক শিল্প চেতনার ছাপ রয়েছে নকশিকাঁথার মাঠ, সুজনবাদিয়ার ঘাট সহ কবির প্রতিটি রচনায়। অনেক আশা নিয়ে এসেছিলাম পল্লী কবি জসীমউদ্দীনের বাড়িতে। আমরা বই পুস্তকে অনেক পড়াশোনা করেছি পল্লী কবি সম্পর্কে। তার নাম ডাক যশ সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে আছে, বিশেষ করে তার নকশিকাঁথার জন্য। কিন্তু এখানে এসে আমরা পুরোটাই হতাশ হতে হয়েছে। যে কবির কবিতায় দোল খায় প্রকৃতি, নদী, মাঠ, বেদীপল্লী সহ অনুপম সব কাব্যগাথা, সেই পল্লী কবি জসীমউদ্দীন ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নের ডোমরাকান্দি গ্রামের মাতুতালয়ে জন্মগ্রহণ করেন। নকশিকাঁথার মাঠ, সুজনবাদিয়ার ঘাট সহ কবির প্রতিটি রচনায় রয়েছে আধুনিক শিল্প চেতনার ছাপ, যার লেখনীতে বাংলা সাহিত্যের ভান্ডার হয়েছে সমৃদ্ধ। সেই কবির বাড়িটি এখনো পড়ে আছে অবহেলায়। এখানে এসে বেশ আমার অনেক ভালো লেগেছে, বাট তারপরেও এখানে যেহেতু পল্লী কবি জসীমউদ্দীনের অনেক স্মৃতিচারণ জায়গা, এই জায়গাতে আমার মনে হয় যে আর একটু সংস্কারের প্রয়োজন আছে। ফরিদপুরে অবস্থিত পল্লী কবি জসীমউদ্দীনের বাড়ি ঘিরে বিভিন্ন সময় নানা উদ্যোগের কথা শোনা গেলেও তা কখনো বাস্তবে রূপ নেয়নি। অনেকটা অযত্ন আর অবহেলায় পড়ে আছে কবির বাড়ি ও তার ব্যবহৃত সব জিনিসপত্র। কবির বাড়ি সংলগ্ন একটি মিউজিয়াম থাকলেও তা অনেকেরই অজানা। তার যে মূল জিনিসপত্র সেগুলো অবহেলায় অযত্ন এখানে নষ্ট হচ্ছে। এরা পরিবার যদি এটা সিনসিয়ারলি এগিয়ে আসতেন তাহলে জসীমউদ্দীনকে আরো পরিষ্কারভাবে মানুষের এই প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব ছিল। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা কবি ভক্তরা তার বাড়িতে এসে হন হতাশ। বাড়িতে দর্শনার্থীদের জন্য নেই কোনো টয়লেট বা বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা, নেই বিশ্রামাগার। কবির লেখা বই পাওয়া যায় না তার বাড়িতে, ফলে এখানে আসা কবি ভক্তরা হতাশা নিয়ে ফিরে যান। কথায় কথায় পল্লী কবিকে খুব মুখে শ্রদ্ধা জানাই, কিন্তু আমাদের কাজে কর্মে অন্তরের আবেগে তা দেখি না। এরই কিন্তু দৈন্যতম দিনতম প্রকাশ ঘটে যখন জসীমউদ্দীনের বাড়িতে আমরা যাই। পল্লী কবি জসীমউদ্দীনের স্মৃতি বাঁচিয়ে রাখতে স্থানীয় প্রশাসন সহ কবি পরিবারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন কবি প্রেমীরা। এখানে এসেছি, কবির অনেক পুরাতন স্মৃতি, অনেক কিছু সংরক্ষণ করা দেখছি। তবে এখানকার যে কর্তৃপক্ষ আছে এদেরকে আরও একটু সচেতন হওয়া উচিত ছিল। আরও ভালোভাবে এরা যদি সংরক্ষণ করতো তাহলে অনেক ভালো লাগতো। পল্লী কবি জসীমউদ্দীনের সৃষ্টি মানুষের মাঝে আরও ছড়িয়ে দিতে তাগিদ দিয়েছেন সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার নেতা তহিদুল ইসলাম স্টালিন। আমরা আশা করবো যে পল্লী কবি জসীমউদ্দীনের যে বাড়িটি যে অবস্থায় আছে এই অবস্থায় রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ করা এবং আরো বেশি বরাদ্দ দিয়ে ওইটাই একটি পূর্ণাঙ্গ একটা সংস্কৃতি কেন্দ্র তৈরি করা হোক, যাতে ফরিদপুর সহ সারা বাংলাদেশের আপামর সংস্কৃতিসেবীরা ওই পল্লী কবি জসীমউদ্দীনের বাড়ি ঘিরে যে মেলা হয় অথবা যে অনুষ্ঠান হয় সেখানে অংশগ্রহণ করতে পারে। এদিকে নানা আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরে কবির ১২৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১ জানুয়ারি বুধবার সকাল ৯:৩০ কবির কবরে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জসিম ফাউন্ডেশন সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পরে কবি বাড়ির আঙিনায় জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা।